আজ অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ অত্যন্তই একটি পবিত্র দিন। এই দিনে ভুল করেও করবেন না এই সব কাজ, নইলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। সাংসারিক জীবনে আর্থিক কষ্ট দেখা দেবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটা প্রত্যেকের কাছেই অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন। জ্যোতিষশাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিকে যে কোনো মাঙ্গলিক কাজ এবং কেনাকাটার জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয়। ঠিক তেমনি আজ 10ই মে শুক্রবার, অক্ষয় তৃতীয়ার দিন। এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করা অত্যন্তই দুর্ভাগ্যজনক। এর ফলে আপনার জীবনে চরম ক্ষতি হবে। আমাদের হিন্দু ধর্মে বৈশাখ মাসটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া অত্যন্তই পবিত্র এবং শুভ। এই অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা অবশ্যই জেনে রাখা দরকার। এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। অক্ষয় তৃতীয়ার দিনেই বলা হচ্ছে পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনেই ত্রেতা যুগ শেষ ও দ্বাপর যুগ শুরু হয়েছিল। আবার অপরদিকে অক্ষয় তৃতীয়ার দিনেই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়। আর দরজা খুলে দেখা যায় যে 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা এখনও জ্বলছে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা এই দিনটাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আজকের দিনটা কতখানি পবিত্র দিন। তাই এই দিনে যদি পারেন বা পারা সম্ভব হয় প্রত্যেকেই মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করুন। দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারবেন। মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কখনোই আর্থিক সমস্যা, অর্থকষ্ট থাকবে না। প্রথমে আমরা দেখে নেব অক্ষয় তৃতীয়ার দিন কখনোই কারো কাছ থেকে টাকা ধার করবেন না। শাস্ত্র মতে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ায় কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া একদমই উচিত নয়। নিজের সামর্থ্য অনুযায়ী এই দিনটাকে আপনি পালন করুন। এই দিনে কোনোভাবেই কারোর কাছ থেকে টাকা চেয়ে একদমই কেনাকাটা বা কোনো জিনিস কাউকে উপহার দেবেন না। এর ফলে আপনার জীবনের আর্থিক ভাগ্য পাল্টে যাবে, জীবনে দারিদ্রতা নেমে আসবে। এই তিথিতে অসহায় মানুষদের আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক দান করতে পারেন, অর্থাৎ টাকা পয়সা দান ধ্যান যদি করেন আপনার জীবনে কখনোই অর্থের অভাব বা সাংসারিক জীবনে দারিদ্রতা দেখা যাবে না। মাতা লক্ষ্মী সর্বদাই আপনার প্রতি প্রসন্ন থাকবেন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় কাউকে ফিরিয়ে দেবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপো এছাড়াও বিভিন্ন ধাতুর জিনিস কেনার রীতি রয়েছে। তবে এই দিনে আপনি যতই দামি জিনিস কিনুন না কেন, কেউ যদি আপনার বাড়ির মূল দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যায় তাহলে আপনার জন্য অত্যন্তই অমঙ্গলজনক ঘটনা, আপনার পরিবারে চরম অমঙ্গল নেমে আসবে। তাই বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা ভিখারি এসে দাঁড়ায় তাকে আপনি আপনার সামর্থ্য মতো সেই ব্যক্তিটিকে অন্ন কিংবা জল গ্রহণ না করিয়ে তাকে তাড়িয়ে দেবেন না। এর ফলে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন, আপনার গৃহত্যাগ করতে পারে মাতা লক্ষ্মী। তাই এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।
তাহলে আপনারা বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলি করে মাতা লক্ষ্মীকে রুষ্ট করবেন না। এরপর অপর দিকে দেখে নেব, আপনি এই দিনে কোনোভাবেই কাউকে কটু কথা বা দুর্ব্যবহার করবেন না। আপনি এই দিনে এমন কাউকে কোনো কথা বলবেন না যাতে তার খারাপ লাগতে পারে বা তার সাথে আচরণ খারাপ হতে পারে। অবশ্যই আপনি এই দিনে যতটা পারবেন সংযত থাকুন, দেখবেন মাতা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন। আপনার জীবনে চরম অমঙ্গল যেমন দূর হবে, এর পাশাপাশি আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনি এই দিনে যে কাজ করবেন সেই কাজটি অক্ষয় থেকে যাবে, তাই যতটা পারবেন এই দিনটাকে আপনি সাবধানে কাটান। এই দিনে আপনি কোনোভাবেই আমিষ কিংবা মদ্যপান করবেন না। এই দিনে আমিষ খাবেন না এবং মদ্যপান করা একদমই উচিত নয়। এই তিথিতে সাত্ত্বিক ভোজন করা উচিত, না হলে মাতা লক্ষ্মী কুপিত হবেন। মাতা লক্ষ্মী আপনার প্রতি বেজায় রুষ্ট থাকবেন। তাই এই দিনে অবশ্যই আপনারা এই নিয়মটিকে সর্বদাই মেনে চলুন। এবার অপর দিকে দেখে নেব, এই দিনে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার এবং আপনার পরিবারের চরম সৌভাগ্য ফিরবে। আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। তাই বলা হচ্ছে এই দিনে আপনি কখনোই কাউকে এই কাজটি করতে দেবেন না। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িকে অন্ধকার করে রাখবেন না। সন্ধ্যাবেলায় আপনি আপনার বাড়ির মূল দরজা বা সদর দরজার সামনে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এটাকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে ঘরে ঘরে ঘরের কোণে অন্ধকার রাখা ঠিক নয়। বাড়িতে যে অংশে অন্ধকার থাকে সেখানে আপনি আলো জ্বালিয়ে রাখুন। তাই এই দিনে বাড়িঘরকে কখনোই অন্ধকার রাখা উচিত নয়। এবার অপর দিকে দেখে নেব, অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করা হয়। আর দেবী লক্ষ্মীর পুজো হলে সেখানে তো ভগবান বিষ্ণুর পুজো করারও বিধান রয়েছে। আর লক্ষ্মী নারায়ণের পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয়, কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার আগে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর তুলসী পাতা তুলবেন। স্নান না করে কখনোই তুলসী পাতা তোলা উচিত নয়। এতে আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে, জীবনে অর্থ সংকট দেখা যাবে। তাই ভুলেও এই কাজটি করে নিজের বিপদ ও পরিবারকে বিপদের দিকে ঠেলে দেবেন না। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। আজ অক্ষয় তৃতীয়া, দিনটাকে ভালোভাবে পালন করুন। মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করুন, দেখবেন আপনার পরিবারের সকল দুর্ভাগ্য কেটে যাবে, আপনার জীবনের উন্নতি হবেই হবে।